জয়দেব মেলার আলাদাই আকর্ষণ। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে কী করলাম, রান্না করে নিলাম। সয়াবিন আলুর তরকারি, ডাল, উচ্ছে ভাজা আর বড়া ভাজা করে দিয়ে আমরা চলে গেলাম। কোথায় গেলাম? হাঁড়িতে অর্ধেক ভাত সেদ্ধ করে গেলাম, পরে আবার ভাতটাকে গরম করে ওরা নামিয়ে খাবে। চলে গেলাম আমরা তিন মূর্তিতে, দেখেন বাস ধরে চলে গেলাম সোজা জয়দেব মেলা। বাসে খুব ভালো ব্যবস্থা, সুন্দর বাসে চাপলাম, একবারে সোজা চলে গেলাম জয়দেব মেলা। জয়দেব মেলা চলে এলাম। কত লোক দেখছেন, গিজ গিজ করছে লোক। এটা তো মেন গেটে এখন ঢুকছি সবে মাত্র, ভিতরে যে কী অবস্থা কে জানে। তারপরে আমরা এই যখন যাচ্ছি, ব্যাগ বোচকা নিয়ে সব কত দূর দূর থেকে লোক এসে জয়দেব মেলাতে যায়। প্রতি বছরই আমরা যাই। জয়দেব মেলার একটা আলাদা আকর্ষণ, কেন জানি না, শুধু মেলা ঘুরে আর চলে আসি, কিন্তু একটা আকর্ষণ, একটা ভালো লাগা মুহূর্ত, খুবই ভালো লাগে। এই বছর বাসের সুবিধাটা খুব ভালো করেছিল, মানে যটি সিট তটি লোক, খুব সুন্দরভাবে এলাম। অন্যান্য বছর খুব কষ্ট হয় আসতে। দেখেন সব লাইন দিয়ে বসে আছে ভিখারিরা, সব নানা রকম সেজে। এরা কিন্তু সব নানা রকম সেজেছে আর কি, মানে যাতে মানুষে ভিক্ষা দেয় সেইভাবে আর কি। তা মা কালী ঠাকুর যত পেরেছে শিব টিপ সব এনে বসিয়ে দিয়েছে, যে যা পেরেছে ঠাকুর নিয়ে এসে রাস্তার ধারে দুপাশে বসিয়ে দিয়েছে। সবাই স্নান করছে, করে দু এক মুঠো করে চাল দিয়ে যাচ্ছে, টাকা দিচ্ছে, ভালোই হচ্ছে। চলে এলাম আমরা একদম জয়দেব মন্দিরে। মন্দিরে তো আজকে পুজো দেওয়ার কোনো চান্সই নাই, প্রচুর লাইন। ঘুরে ঘুরে যেটা পাক হয়েছে তার ঠিক নাই, এখন কখন পুজো হবে। তার জন্য আমরা ফাঁকা টাইমে গিয়ে, অন্য সময়তে গিয়ে আমরা ভালোভাবে পুজো দিয়ে আসি। এই সময় পুজোতে ঢুকতেও পারা যায় না, অনেক দেরি হয়। তার জন্য আমরা পুজো টুজো দিলাম না। আমরা এখানে দর্শন করে তিলোত্তমা মন্দিরে এখানে দাঁড়ালাম। সব জায়গাতেই কীর্তন হয়, কীর্তন গান সব জায়গাতেই হয়। বাউল এক একটা আগ্রা করে, ওই আগ্রায় সব কীর্তন বাউল কিছু না কিছু হচ্ছে, এবং সেবার ব্যবস্থা সব জায়গাতেই আছে, সব ডেকে ডেকে খাওয়ায়, এরকম ব্যবস্থা। তো আমরা এখানে মেলাটা ঘুরে নিলাম, সব এক এক মন্দিরে গিয়ে পড়ে। এ দেখেন সাধু, কত রকমের সাধু। অত তো ফটো তোলা সম্ভব নয়, তাই ভিডিও অত বড়, অনেক বড় হয়ে যাবে করে সব তুলতে পারলাম না। অনেক সাধুরা সব বসে আছে। এই দেখেন এখানে শ্মশানে চলে এলাম। শ্মশানটা দেখতে আমার বেশ ভালোই লাগে, তার জন্য শ্মশানে চলে এলাম। এখন আবার এই দেখেন একটা মৃতদেহ ঢুকলো। এখানে শ্মশানে আগুন সবসময়তেই জ্বলছে, পরপর মৃতদেহ আসে। তারপর শ্মশান থেকে ঘুরে আমরা সব আশ্রমে যেখানে সেবা করব সেখানে চলে এলাম। সব লাইন দিয়ে সব ভক্তরা বসে আছে, সেখানে সেবারও ব্যবস্থা আছে, বা থাকারও ব্যবস্থা আছে। সব খড় পেতে দিয়েছে, সুন্দর, গরমও লাগছে, বেশ ঠান্ডা লাগে না বলছে। এসে তখন সব আমরা সব এখানে খানিকটা বসে আছি, সেবার এখানে দেওয়া হয়নি। এই আমরা সব বসলাম, এর পাতা দিয়ে দিল, সেবার আমরা করে আমরা এরপরে ঘরের দিকে রওনা হব। তো এখানে সেবার ব্যবস্থা খুব ভালোই ছিল, দুরকম তরকারি, ডাল, ভাত, বোঁদে, পায়েস। তো এখানে সেবা একটা এমনই জিনিস, সবাই মানে সব আগ্রাতে কেউ না খেয়ে কেউ যাবে না, মানে সব আগ্রায় গেলে ডেকে ডেকে সেবা দিবে, এই একটা খুব ভালো জিনিস। তারপরে দেখুন আমরা এখানে ঘুরলাম খানিক, মাধবদার সঙ্গে দেখা হলো। খানিক ঘুরে ঘুরে আমরা, মেলা ঘোরার শেষ নাই, পা ধরে যাবে, খানিক করে ঘোরা হয়েছে। এরকম সাধু আবার নাচও করছে, খুব আনন্দই লাগে। সারা রাত কোনো যারা থাকে তারা তো বলে নাকি খুবই আনন্দ। তো রাতে আমরা একবারও থাকিনি, কারণ ওই ঠান্ডার ভয়ে আর থাকা হয়নি। রাতে থাকলে নাকি বলছে খুবই, জয়দেব মেলাতে রাতে না থাকলে বলছে আনন্দই নাই। সারা রাত তাহলে এদের কলা মেলায় ঢুকে পড়লাম। আপনার কত কলা দেখছেন, শুধু এই কলা তো মানে চারিদিকে শুধু কলা আর কলা, কিন্তু কলাগুলো ভালো করে পাকেনি, কাঁচা কলাগুলোই কেটে নিয়ে চলে এসেছে। তার জন্য কলাগুলো ভালো, বেশ অন্যবারে অনেক ভালো ভালো কলা দেখি, বেশ পুষ্টি কলাগুলো। এবারে সব কাঁচা কলাগুলো দেখছি। কলা মেলা থেকে আমরা চলে এলাম নদীতে স্নান করতে। এখানে আমরা মাথায় জল নিলাম, আমরা স্নান করলাম না। আমাদের সাথে যে ছিল গুরু ভাই ছেলে, ওই ভরত, ও স্নান করলো, বললো আমি একটু স্নান করিনি। আমরা খানিক করে ব্যাগ বোচকা নিয়ে বসলাম, কারণ এখানে চোরেরও অভাব নাই, চোরও আছে, একটু ফাঁক পেলেই মোবাইল ব্যাগ সব চুরি করে নেয়। যেখানে সাধু চোর সব রকমই লোক আছে। তারপরে আমরা একটু বসলাম, স্নান করলো, কিন্তু এবার জলটি ভারী সুন্দর, প্রচুর জল, অন্যবারে জল থাকে না,
এইবারে দেখছি যে ভালো জল, তো আমরা এখানে স্নান টান সেরে আমরা একটু বাড়ির দিকে রওনা হলাম। এবারে